আপনি জানেন এইরকম একটা মিক্সিং জার নিয়ে তার মধ্যে ১ বাটি মটরশুঁটি দিয়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি বানানো যেতে পারে। যেটা ব্রেকফাস্টে বা ডিনারে বানালে সবাই আপনার প্রশংসা করবেন। আপনি নিজেও খুব খুশি হয়ে খাবেন। আর এটা বানালে কোনো রকম তরকারি-ফরকারি করারও ঝামেলা থাকবে না। আর এইভাবে যদি একবার বানান তাহলে কিন্তু কোনো সেদ্ধ করারও ঝামেলা থাকবে না। আমি যেভাবে বানাচ্ছি এইভাবে একবার বানিয়ে দেখুন। ১ম এই দেখুন আদা, কাঁচা লঙ্কা দিয়ে আমি মটরশুঁটিটা পেস্ট বানিয়ে নিয়েছি। এরপর গ্যাসে একটা কড়া বসিয়ে তাতে ১ থেকে ১.৫ চামচের মতো তেল দিয়ে সামান্য একটু জিরে আর একটুখানি ১/২ চামচের মতো ছোট চামচের ১/২ চামচ হিং দিয়ে পেস্টটা দিয়ে দিলাম। খুবই সিম্পল একটা রেসিপি কিন্তু এইভাবে করলে কোনো রকম সেদ্ধ করার ঝামেলাও থাকে না। আর দুর্দান্ত স্বাদের হয়। যারা সেদ্ধ করে করেন তাদেরকে বলছি একবার এভাবে কাঁচা বেটে করুন, দারুণ খেতে লাগবে। আর এইটা যদি আপনি বানান আপনার বাড়িতে আর কোনো তরকারি লাগবে না। এটাই সবাই খুব খুশি হয়ে খাবে। এরপর স্বাদ মতো লবণ আর হলুদ দিয়ে দিলাম। দিয়ে স্লো ফ্লেমে রেখে এটাকে একটু শুকনো করে নেব। শুকনো করে দেখুন অনেকটা শুকনো হয়ে গেছে। ১০ থেকে ১৫ মিনিটের মধ্যে এটা শুকনো হয়ে যায়। এরপর এতে ১/২ চামচের মতো চিনি দিয়ে দিলাম। আর দেখুন শুকনো খোলায় ভেজে রাখা জিরে আর শুকনো লঙ্কা আমি এইভাবে ভেজে রেখে দিই। এইটা ১ চামচের মতো দিয়ে দিলাম। দিয়ে সবকিছু ভালো করে মিশিয়ে নেব যাতে ভালোভাবে মিশে যায়। দা দারুণ একটা গন্ধ বেরিয়েছে। যারা এভাবে বানায় তারা জানে খুব এর স্বাদ কি। নিরামিষের দিনে এটা খেতে খুবই ভালো লাগে। দেখুন কতটা টাইট হয়ে গেছে। এটা একটা এয়ারটাইট কন্টেনারে ভরে আপনি ১৫ দিনের মতো ফ্রিজে রেখে দিলে কোনো অসুবিধে হবে না। এদিকে দেখুন আমি ময়দা মেখে রেখেছি নরমাল যেভাবে আমরা লুচির ময়দা মাখি সেইভাবেই। শুধু নুন আর একটু তেল দিয়ে ময়ান দিয়ে রেখেছি। এতে আপনি কালো জিরে বা জোয়ানও দিতে পারেন। যতটা আপনার প্রয়োজন সেই হিসাবে নিয়ে এরকম গোল, গোল ১ম এ করে নেব। করে নেওয়ার পরে এরপর বাটির মতো করে এর মধ্যে বেশি করে পুর ভরে দেব। জানি মনে হচ্ছে তো খুবই সিম্পল রেসিপি তো কিন্তু আপনারা সেদ্ধ করার ঝামেলা ছাড়া এভাবে কাঁচা করে দেখুন না খেতে খুব ভালো হয়। আর এই পুরটা আপনি ১৫ দিন পর্যন্ত রেখে দেবেন কোনো অসুবিধা হবে না। আমি তো এইভাবেই বানিয়ে রাখি। আর যখন মটর শেষ হয়ে যায় তখন তো আমি বেশ খানিকটা বানিয়ে এয়ারটাইট কন্টেনারে ভরে রেখে দিই। যাতে করে আর কিছুদিন বেশ খাওয়া যায়। কোনো অসুবিধে হয় না। এইভাবে একবার বানিয়ে দেখুন তবে এই পুরটাকে শুকনো করে নিতে হবে একটু। তাহলেই কিন্তু একটু ড্রাই থাকলেই তাহলে নষ্ট হবে না। এরপর আমি পুরগুলো ভরে একেকটা বেলে নেব। খুবই সিম্পল রেসিপি কিন্তু খেতে এত দুর্দান্ত স্বাদের হয় যে কেউ আর কিন্তু তরকারি খুঁজবে না। আর আপনি আচার বা শুকনো, শুকনো আলুর দম করে দিলে তো আর কোনো কথাই নেই। কিন্তু যদি আপনি তরকারি করতে নাও চান এটা এমনিই খাওয়া যেতে পারে। তো আর দেরি কেন ঝটপট বানিয়ে ফেলুন কোনো রকম ঝামেলা ছাড়া। পরপর করে আমি বেলে নেব। বেলে নিয়ে তারপরে এগুলো আমি ভেজে নেব। খুবই সিম্পল ভাবে বানালাম। আপনারা কে কিভাবে বানান অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন আমি পর বেলে নিচ্ছি। খুবই সিম্পল ভাবে বানাচ্ছি। দারুণ লাগে। আমার বাড়ির তো সবাই খুবই পছন্দ করে। আপনারা কে এরকম পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবার একটা তাওয়া গরম করে ১ম এ একটা দিয়ে দিলাম। একদম সিম্পল নিরামিষের দিনে খুবই ভালো লাগবে। আর কোন রকম সেদ্ধ করার ঝামেলা ছাড়াই খুব ঝটপট করে বানিয়ে ফেললাম। একদম মিডিয়াম হিটে রেখে এটাকে খুব ভালো করে ভেজে নেব। আপনারা ঘি, তেল যে কিছু যেটা খুশি ইউজ করতে পারেন। আমি এখানে সাদা তেল দিয়ে ভাজছি। আপনারা চাইলে ঘিতেও ভাজতে পারেন। অল্প, অল্প তেল দিয়ে মোটামুটি ভালো করে ভেজে নেব। খুবই ভালো লাগে। আর যারা এই ধরনের মটরের পরোটা পছন্দ করে থাকেন তাদের তো খুবই ভালো লাগবে। আর এটা খুব সহজেই আপনি ব্রেকফাস্টে বা ডিনারে বানিয়ে ফেলতে পারবেন। আর দেখুন আমার একটা ভাজা হয়ে গেল। এরকম উল্টে-পাল্টে ভাজবেন যাতে সব দিকটা ভালোভাবে ভাজা হয়ে যায়। চলুন কেমন লাগলো আমার এই সিম্পল রেসিপিটা। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পারলে একটা লাইক দিয়ে দেবেন।